আজকে দুপুরবেলায় রান্না করেছিলাম হাঁসের মাংস, সাথে ছিল গরম গরম চিতই পিঠা। এই শীতের দিনে গরম গরম চিতই পিঠার সাথে হাঁসের মাংস তোমরা কারা কারা খেতে পছন্দ করো? চলে এসো আমাদের বাসায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? এবছর শীত তো প্রায় চলেই গেল, তাই ভাবলাম আজকে রান্না করব হাঁসের মাংস, আর সাথে থাকবে গরম গরম চিতই পিঠা। প্রথমে আমি এখানে হাঁসের মাংসটা রান্না করে নেব। যেহেতু চিতই পিঠা দিয়ে খাবো, মশলার ঝোলটা একটু বেশি ঘন করে রান্না করব। তাই প্রথমে মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গরম মশলা গুঁড়া, হলুদ, লবণ, মরিচ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। হাঁসের মাংসর এই কষানো মশলার সাথে মাংসটা মিলে যদি একটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায়, তাহলেই সুন্দর পারফেক্ট হাঁসের মাংস রান্না করা যায়। এছাড়াও হাঁসের মাংসে একটু আদার পরিমাণটা বেশি দিতে হয়, তাহলেই গন্ধটা আর থাকে না। খেতে মজাদার হয় এই মজার হাঁসের মাংসটা। যেহেতু আজকে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাবো, তাই খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। আর এদিকে দেখো, চিতই পিঠাটা বানানোর জন্যে খুব সুন্দরভাবে ডো তৈরি করে এক এক করে ফুলকো ফুলকো অনেকগুলো চিতই পিঠা বানিয়ে নিয়েছি। হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাওয়াটা যেন ট্রেন্ডিংয়ে যাচ্ছে। গরম গরম চিতই পিঠার সাথে ঝাল ঝাল হাঁসের মাংস, উফ, সন্ধ্যাটা জমিয়েই তোলে। এই দেখো, আজকে আমি এখানে সাতপতির পিঠাও বানিয়েছি। সাতপতির পিঠেগুলো আজকে মাশাল্লাহ খুব সুন্দর নরম আর তুলতুলে হয়েছে। আজকের এই ভিডিওটা তোমরা কে কোন জেলা থেকে দেখছো, আর কারা কারা এই হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে পছন্দ করো, কমেন্টসে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।